আসসালামু আলাইকুম। এনআর এগ্রোর পক্ষ থেকে আছি আপনাদের অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি কিন্তু অস্ত্র নিয়ে রেডি, শুধু কাটাকাটি করার জন্য। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমার কেরালার সিমের অনেকগুলো খুশি বের হয়েছে, একটা গাছ দিয়ে অনেকগুলা খুশি বের হয়েছে, আমি এগুলা কি করবো? এগুলো কি কেটে দিব না রেখে দিব? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই ভালো। আমাদের কেরালার সিমের এই যে নিচের দিকে দেখেন প্রায় 7টা কুশি বের হয়েছে, কিন্তু 1 2 3 4 5 6 7 8, সরি 8টা কুশি বের হয়েছে। তো এই কুশিগুলো আমরা কি করবো? এগুলো কিন্তু অতিরিক্ত কুশি। কেরালার সিমের কুশি আমরা রাখবো, গাছ উপরে ঝপালো হবে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে কিন্তু গাছ ঝপালো করা যাবে না। কারণ এই নিচের দিকে যে কোনো গাছ, এটা করলা বলেন, ধুন্দল বলেন, লাউ বলেন, যত রকমের ফসল আছে, সবজি জাতীয় যত ফসল আছে, এদের যে এই যে নিচের যে ডালগুলো আছে এগুলোকে চোষক ডাল বলা হয়। এগুলাকে চোষক ডাল বলা হয়। এই ডালগুলা কেটে দিতে হবে, কারণ এই ডালগুলা গাছের যে পুষ্টিগুণ আছে এগুলো চুষে খায়। আর চুষে খাওয়ার ফলে উপরের ডালগুলা বৃদ্ধি হয় না, ফলে ফলন কম হয়। আর নিচের এই চোষক ডালে কিন্তু ফলন বেশি বৃদ্ধি হয় না, কারণ গাছের ফলন হচ্ছে 2G 3G শাখা থেকে। এই চোষক ডালগুলোতে কিন্তু ফুল হয় না, ফুল হয় উপরের 3G এবং 4G শাখাগুলোতে। কারণ দেখেন এই যে চোষক ডালটা আছে, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা ফুলও নেই। এই যে এইখানে যে আরেকটি চোষক ডাল আছে, দেখেন একটা ফুলও কিন্তু নেই। আর এই যে এখানে দেখেন 2G শাখাটা, 3G শাখাটা দেখেন, এটাতে কত সুন্দর ফুল। এই যে দেখেন উপরে যতগুলো শাখা আছে প্রত্যেকটাতেই ফুল আছে, কিন্তু এই যে নিচের যে চোষক ডালগুলো আছে এগুলোতে কিন্তু ফুল নেই। এই জন্য এই চোষক ডালগুলো কেটে দিতে হবে। আমি ডালগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এগুলা কিন্তু হাত দিয়ে ছিঁড়ে দেবেন না, হাত দিয়ে ছিঁড়ে দিলে কিন্তু সেখানে গাছটা ক্ষত হয়। এজন্য ধারালো চাকু দিয়ে কেটে দিবেন, অথবা সিকেচার কাঁচি চাপান তাই দিয়েই কেটে দিবেন। আমার ডালগুলো আমি কেটে দিলাম। আর এটা চেষ্টা করবেন যে দুপুরবেলা কাটবে না, অতিরিক্ত রোদ্রের সময় কাটবে না, এটা বিকেলবেলা বা সকালবেলা কাটলে বেশি ভালো হয়। কেটে দেওয়ার পরে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। আর যদি ছত্রাকনাশক স্প্রে না করেন, তাহলে এই যে কাটার যে স্থানগুলো আছে এগুলোতে ছত্রাক আক্রমণ করবে। আর এখানে ছত্রাক আক্রমণ করলে একবারে পুরো গাছটা আপনার মরে যাবে। এজন্য অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন। একটা ছত্রাকনাশক আর কত টাকা? কোম্পানি যদি না সর্বোচ্চ 50 টাকা বা 60 টাকা, এইরকম, তো এর বেশি তো না। তো ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। ছত্রাকনাশক স্প্রে করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ছত্রাকনাশক কিন্তু অতিরিক্ত রোদে স্প্রে করা যাবে না, এটা স্প্রে করতে হবে হয় সকালবেলা না হয় বিকেলবেলা। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এগুলা বিকেলে বা সকালে কাটতে বলছিলাম। হয়তো ভাবছেন যে কি ব্যাপার ভাই, সকালে বা বিকেলে কাটতে বলছেন, দুপুরবেলা কি দোষ করলো? তো ছত্রাকনাশক এটা কাটে দেওয়ার পর যেহেতু ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এজন্য অবশ্যই এই এটা বিকেলবেলাই কাটবেন, তাহলে বেশি ভালো হয়। কেটে দেওয়ার সাথে সাথে স্প্রে করে দিবেন, তাহলে ভালো হয়ে গেল না জিনিসটা। যে কোনো কাজ খুব দ্রুত করাই ভালো। অলসতা করবেন না, যে কোনো জিনিসই অলসতা করবেন না, অলসতা কিন্তু খুবই খারাপ জিনিস। তো বিকেলবেলা এটা কেটে দেওয়ার পরে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। ছত্রাকনাশক স্প্রে করে দেওয়ার পরে এই যে উপরের যে ডালগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এই যে কিভাবে হেলে আছে, এগুলাকে আপনারা কি করবেন, এই যে ডালগুলো হেলে আছে এই ডালগুলোকে আপনারা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠিয়ে দেবেন। এই যে দেখেন উপরে কিন্তু 2টা ডাল শাখা, এই শাখাগুলো আপনারা পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠাই দিবেন। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠিয়ে দিবেন, তাহলে গাছটা সুন্দর থাকবে। এই দেখেন এখন কত সুন্দর হইলো না গাছটা? একটু আগে কি ছিল আর এখন কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, পেঁচিয়ে উঠে দিবেন। গাছের কিন্তু ভাই যে কোনো গাছের ক্ষেত্রে যত্ন না করলে কিন্তু ভাই কখনোই ফলন পাওয়া সম্ভব না। তো দর্শক, এভাবে আপনারা গাছের যত্ন করবেন, যত্ন করে গাছের ফলন বৃদ্ধি করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।